সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে এপ্রিল 2025-এ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এপ্রিলের প্রথম থেকেই পয়লা বৈশাখ পর্যন্ত এই যে সময়সীমাটা, এই সময়টাতে দেখুন আপনাদের অধিপতি গ্রহ রবি তিনি নিধনভাবে বা অষ্টমভাবে অবস্থান করছেন। কি ঘটতে পারে না, আপনাদের অপ্রকাশিত একটা জায়গা প্রকাশ্যে আসতে পারে। এই ক্ষেত্রে এটাও কিন্তু নেগেটিভলি নয়, এটা যেমন হতে পারে একটা গুপ্ত প্রণয় সেটা প্রকাশ্যে এলো, কোনো পরকীয়া সম্পর্ক সেটা প্রকাশ্যে এলো। এর পাশাপাশি এমনটাও কিন্তু করতে পারে যে আপনারা অসাধারণ লেখালেখি করতেন, কেউ জানতো না, হঠাৎ করে মানুষ জানতে পারলো যে আপনি একজন ভালো লেখক, আপনি খুব ভালো ছবি আঁকেন। এতদিন পর্যন্ত মানুষ সেটা জানতো না, কিন্তু এমন কিছু একটা ঘটলো যে মানুষের কাছে সেই বার্তা পৌঁছলো যে আপনি একজন ভালো চিত্রশিল্পী। অর্থাৎ একটা অজানা অচেনা দিক সিংহের কিন্তু উন্মুক্ত হতে চলেছে 14 এপ্রিল 2025-এর মধ্যে। আপনাদের রাজ্যকারী গ্রহ মঙ্গল তিনি চতুর্থ এবং দশমপতি, 3 তারিখ পর্যন্ত তিনি একাদশভাবে থাকছেন। 3 তারিখের পর তিনি কর্কট রাশিতে নিচস্থ হয়ে অবস্থান করবেন। যারা বিদেশ সংক্রান্ত ব্যাপারে রয়েছেন তারা কিন্তু বেশ ভালো একটা বেনিফিট এই সময়টাতে পেতে পারেন। কর্মের অনেক প্রসার ঘটবে যেই কর্কটে মঙ্গল প্রবেশ করবেন। দেখুন, পয়লা বৈশাখের পর রবি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে বা নবমভাবে সঞ্চার করবেন। এই রবি কিন্তু আপনাদের অধিপতি গ্রহ। কাজেই পয়লা বৈশাখের পর বা 14 এপ্রিলের পর সিংহের জাতক বা জাতিকারা ভাগ্যভাবের সাহায্য সহযোগিতা পূর্বের তুলনায় অনেকটাই বেশি পাবেন। সব ক্ষেত্রেই এটা উপলব্ধি করতে পারবেন যে লাক ফ্যাক্টর আপনাদেরকে ভীষণভাবে হেল্প করছে।